রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। রান্না বসিয়ে দিয়েছি, মা সবজি বানাচ্ছে আর সোনার বাবা পুজো করে দেবে। আর আজ নতুন দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তো আমরা এখন শাক তুলতে যাচ্ছি। আজকে আমরা লাউ শাক রান্না করবো। ও দেখো, এই বেগুন গাছটা দেখেছো? শুধু এই বেগুন গাছ চাঙ্গা আছে। ওমা এই বেগুনটা পড়ে গেছে এর মধ্যে। দেখো ছাড়িয়ে পড়ে গেছে। না না না, ও পচে গেছে দেখছি। হ্যাঁ, কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এই বেগুন গাছটায় ইঁদুর গুলো কদিনের জন্য আমাদের একটু ছাড় হ্যাঁ না না বলছি ছাড় দিয়েছে, কারণ এরকমও রাখে না ওরা। এরকম বেগুনও খেয়ে। ওমা ওই আর একটা সাদা বেগুন আছে। হ্যাঁ, কপিও বীজ রাখার জন্য, ওই ফুল হবে তাই। মা দুটো বেগুন তুললো। আমার সাদা বেগুন তুলবে তাই? হ্যাঁ তুলে না, ও পেকে গেছে মনে হয়। ওই লঙ্কা ভীষণ ঝাল। ওমা ওমা ওইটা তোলা যাবে। এই যে এটা, ওই যে এই বেগুনটা তোলা যাবে। এই যে হ্যাঁ বড়টা, হ্যাঁ তুলে না, বাবা এখন গাছগুলো সোজা করে দেবে না। হ্যাঁ চলো আমরা ওই, তো জুতো পরে আসুনি। চলো চলো আমরা এখন ওই লাউ বাগানে যাবো। মা বলছে সকাল বটে কি শাক বানাবো। এই যে ছুরি, না ওগুলো লাউ শাক না, এইগুলো লাউ শাক। আমি শুনেছি লাউয়ের ডগা কেটে দিলে সেখান থেকে লাউ হয়। আচ্ছা আমি কাটছি লাউয়ের ডগা এবার। তো আমাদের শাক তোলা হয়ে গেছে, মা বসে বসে বানাবে এবার শাকগুলো। না সব সময় না, সপ্তাহে একদিন। মা বলছে তোরা ছুরি দিয়ে সবজি বানাস, আমি বটি। মা আসার পরে বটিটা ইউজ হচ্ছে, এই যে বটি। তাই সবজি এর মধ্যে রাখা হবে। দেখি মা কেমন করে। দেখো ও খুব ধার কিন্তু ওতে। হ্যাঁ পাতাই তো, পাতার জন্য পাতা নেবো, পাতা ডেটা নেবো, পাতা ডেটা সব। হ্যাঁ ও তুলতে হবে ওরকম, ও ওরকম ছোট্ট করে। কি না না ওই রকম ভাবেই। ওমা এদিন এর পরের দিন ওই তুলতে হবে, কচু শাক, তারপরে 3-4 রকমের শাক আছে লাইনে তোলার জন্য। বাবা এসে বসে এক বস্তা অত কি হবে। মা কি সুন্দর বানাচ্ছে বটি। আর বাড়িতে আমার আজ দুপুরবেলা রান্না করেছি কুমড়ো শাক। কুমড়ো শাকের মধ্যে বড়ি দিয়েছি, আলু দিয়েছি আর বেগুন দিয়েছি। ওখানে রান্না হচ্ছে। আর রান্না করছি পেঁপের সবজি। আর এখানে রান্না করছি লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা। আর কিছুই, অন্য কিছু আর রান্না করব না। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। বন্ধুরা আমার 9:30টার মধ্যে রান্না বান্না হয়ে গেছে, সবাইকে খেতে দিয়েছি। আর এখন সবাই মিলে গেল একটুখানি বাজারে গাড়ি পরিষ্কার করার জন্য। আর এই যে আমাদের কষ্ট হচ্ছে একটুখানি, তাই না? ওকে নিয়ে যাইনি, একটুখানি মন খারাপ। ওর বাবা গাড়ি পরিষ্কার করতে গেছে, আমরা ঘুরতে গেছিলাম, গাড়ির মধ্যে বালি হয়ে গেছে। তো বাইরে থেকে গাড়িটা ধুয়ে নিয়ে আসছে। বাড়িতে ধুলে অনেকটা কষ্ট হবে এবং জলও নষ্ট হয়। কি হয়েছে? তাই বলছি গরমের মধ্যে যেতে হবে না, তাই না? বাইরে কি রোদ, গরম, এই সময় কেউ যায়? এখন সকাল, কিন্তু সকালে বাইরে এত তাপ যে বাইরে যাওয়ার মতো না। আমরা গাড়ি ধুতে নিয়ে এসেছি, কার ওয়াশ। বাবাকে নিয়ে এসেছি, সোনা পিছনে আছে ওখানে।
এবার জল দেবে। আমরা মনে হলাম আটকা পড়ে গেলাম এখানে, কিছু একটা হয়েছে মেশিনের। এরপরে জল আসার কথা, জল আসছে না, আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে। দেখ বিভিন্ন ডিজাইন, তাই না? তা মনে হচ্ছে বিভিন্ন কান্ট্রির ডিজাইন, দেখ শোনা মনে হচ্ছে সাগরের মধ্যে তাই। অবশেষে চালু হয়ে গেল। একটা হয়েছিল সিস্টেমের প্রবলেম। এবার ওখান থেকে হাওয়া দেবে জোরে, হাওয়া দিয়ে মানে জলগুলো সব ফেলে দেবে, দুদিক দিয়ে তাও উপর দিয়েও, কিন্তু নিচে ধরে না। হ্যাঁ না, সব থাকবে না, একটু দেখেছি। এই যে আমার সোনা বাবা আমাকে হেল্প করছে। বাহ, সুন্দর ক্লিন হয়েছে তো। হ্যাঁ, ইউ ডুইং গুড জব। আর এখানে সবাই যার যার ভ্যাকিউম করছে গাড়ি, এইভাবে সব সেন্ট্রাল ভ্যাকিউম আছে। আর এইভাবে এখান থেকে সব মানে আউটলেট বেরোচ্ছে এরকম করে, সুন্দর। কি সুন্দর হচ্ছে বা। তো গাড়ি ধোয়া এবং গাড়ি ভ্যাকিউম করার পরে আমরা এসেছি স্যামস ক্লাবে। তো স্যামস ক্লাবে ঢোকার আগে ভাবলাম গাড়িতে তেল হাফ আছে, তেল ভরে তেল ভরে নিচ্ছে এই কারণে, কারণ না হলে আবার এখানে আসতে হয় তেল ভরতে, গ্যাস ভরতে যাই না ওপাশে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি স্যামসে বাবাকে নিয়ে প্রথমবার। তোমার কেমন লাগছে স্যামস? এখনো ভিতরে ঢুকিনি, পাইকারি দোকান মতো আর কি। আর এই যে আমার একজন আরেক বাবা বিস্কুট খাচ্ছে। মাকে বললাম আসতে, কিন্তু মা বললো আসবে না, মা হাঁটতে একটু কষ্ট হচ্ছে, ওই জন্যে মার মাজায় ব্যথা লেগেছে আসার আগে, ওই জন্য মা বললো আমি হাঁটবো না, কালকে অনেক হেঁটেছে ফার্মে, ওই জন্য মা আসুন। এই যে ঢুকছি আমরা স্যামসে এখন। ভাবছি আম নেবো, বাবা বলছে আম নিতে হবে না, চুপ শিখেছে আমাদের বাড়িতে ইন্ডিয়াতে আম খেয়ে এই আম দেখে। আচ্ছা, মা আসলে পরে একদিন নেবো তাহলে। আমার সোনা বাবা এবার ঠিক আছে, সিডলেসই নাও, এটা তুমি নাও, তুমি চুজ করে তুমি তুলে নেবে। তুমি বলো বেশি ডার্ক কালার হলে ভালো আর কি, ডার্ক। বাবা দেখছি কি কি নেওয়া হয়েছে আমাদের। ও আর কিছু ভুলে যাচ্ছে না তো? তা না, ওটা নাও, পরে না জানো দুম করে। আজকে আমরা বাজারে এসেছি 3 জেনারেশন, আর আমরা 3 জনেই বাড়ির মেজো। হ্যাঁ বাবা, বাবা মেজো, আমি মেজো, আর আমার সোনা বাবাও মেজো। হ্যাঁ কি শোনা, তাই না? কি মজা। ও সাজিয়ে নিচ্ছে জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ, মনে আছে কি টাইট শব্দ হবে, টং টং করে শব্দ হবে। চলো, বাবা চাল নেবে এবার এখান থেকে আমাদের। বাসমতির মধ্যেও কি আবার ভাগ আছে নাকি বাবা? ওই দেখুন সিদ্ধ চাল, ওই যে দেখুন প্যারা বয়েল হোয়াইট রাইস, ওর মধ্যে আবার ব্রাউন রাইসও পাওয়া যায় কস্কোতে। চল, তো আমরা এখানে কিছু ইলেকট্রোলাইট টেস্ট করছি, সব টেস্ট করবো। তুই কোন প্যাশন ফ্রুট না লাইম? তা নেই, প্যাশন ফ্রুট নেই বাবা, আমরা সবাই টেস্ট করছি এখানে।
টেস্ট কেমন হবে সেটা তুই টেস্ট করে দেখ, এর আমি টেস্ট করবো। মিষ্টি মিষ্টি ফুল গাছ লাগিয়েছিলাম, ডাল এনে এই গাছটা লাগানো হয়েছিল। তা আমার এক মাতাজি বললো যে এরকম করে ডালগুলো কেটে দিতে, পাতাগুলো কেটে দিতে, তাহলে নাকি বেঁচে যেতে পারে। পাতাগুলো কেটে দিচ্ছি। এখানেই থাক, ফেলবো না, সার হবে। বাঁচলে ভালো, সাদা ফুল দিয়ে ভগবানের পুজো দিতে পারবো, এই আর কি। বন্ধুরা আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা কেনাকাটা করে এবার বাড়ি যাব। খুব গরম পড়ছে আজকে। আর এই যে গাড়িটা ধোয়ার পর আমাদের গাড়িটা চকচক করছে নতুন। হ্যাঁ এই যে চলো, তুমি হেল্প করবে? তো বন্ধুরা বাইরে প্রচণ্ড গরম, কিন্তু একটা কাজ আমাকে সম্পন্ন করতে হবে, কারণ এখন যেহেতু স্কুল ছুটি, সরি নাক দিয়ে এখনো, ওই জন্যে সোনামায়ের কার সিটটাকে গাড়ির ওপাশে সিটে দেবো, তাহলে এপাশের সিটটা একটু বেশি ব্যবহার হবে, কেন আসা যাওয়ার ওপাশের উপরে বেশি চাপ পড়ে যাচ্ছে। আর যখন স্কুল শুরু হবে তখন আবার ওটাকে এপাশে আনতে হবে, কেননা ওদেরকে নামাতে গেলে, তুলতে গেলে ওপাশেরটা ইউজ করতে হয়, কেন গাড়ির ক্রস করে এপাশে আসতে দেয় না। যেহেতু এখন স্কুল ছুটি, ওই জন্যে ওপাশের সিটটাকে আমরা ইউজ করে নিই, ঠিক আছে? ওটা করব। আর আমাদের গাড়ি কেনার পর থেকে চিন্তা করছি যে গাড়িতে এই যে অরিজিনাল সিট আছে তার উপরে আমি অন্য একটা সিট কভার লাগাবো, যাতে এই অরিজিনাল সিটটা ভালো থাকে কভারটা। তো ওই জন্যে অবশেষে এটা চলে এসছে, এই যে, তো ওটা এখন লাগাবো। তো ওই জন্য মাথায় গামছা বেঁধে নিয়েছি, সময় লাগবে কিন্তু ওটা করতে হবে। আমার টুলস রেডি। তো বন্ধুরা আমার টুলসপত্র রেডি, এবার এটাকে খুলবো, সময় লাগবে একটু, দেখি কতখানি সময় লাগে। ও টুলস তো খোলাই হয়নি। বাক্স থেকে বের করার পরে এমন লাগছে, অনেকগুলো প্যাকের মধ্যে, এর মধ্যে প্যাক, তার মধ্যে প্যাক। তো বন্ধুরা দেখছি এর মধ্যে আবার কিছু টুলসপত্র দিয়েছে, এগুলো কাজে লাগবে। দুটো জিপ টাই, আর এরকম কিছু হুক মতো দিয়েছে, আবার দুটো গ্লাভস দিয়েছে দেখছি, তো এগুলো কাজে লাগবে। আর আশা করি এর মধ্যে ভালো ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে আমার গাড়ির নাম, সেই হিসাবে কি কি আছে এর মধ্যে। ও আবার সিটের গায়েও লেখা আছে, এটাই সুবিধা হবে আমার। ভালো, শুরু করা যাক। সিটগুলো এমন করে, সব কভারগুলো এমন করে খুলে রেখেছি, কোথায় কোনটা যাবে তো এবার লাগাতে হবে। না, ওর উপর দিয়ে লাগাতে হবে এগুলো, এমন করে খুলে রেখেছি। এই দুটো খুলিতেই লাগাতে? হ্যাঁ। তো বন্ধুরা অবশেষে আমি কাজ করছিলাম, বাবা এসে আমরা দুই বাপ মিলে হ্যাঁ একটা সিট এতক্ষণে সেট করলাম। আচ্ছা তুমি ওই উপরেটাকে কাটি না? হ্যাঁ এবার এটাকে করব, এবার আমাদের ইজি হবে আর কি। কি বাবা বলছি এবার উপরেরটা আগে লাগাতে। আমরা এবার দেখে নিয়েছি কেমন করে কি করেছে ওরা, ইজি হবে আমাদের। তো আমাদের কাজ সমাপ্ত। আর এই যে আমাদের কাজ করতে করতে ইনি হেল্প করতে এসেছেন, ইনি হেল্প করতে এসে আমাদের দুষ্টু বেশি করেছেন। হ্যাঁ ওগুলো পিছিয়ে দিলেই হবে শুধু। হ্যাঁ ভালোবাসি না, কিছু বললেই আমি ওনাকে ভালোবাসি না। পিছনটা এমন লাগবে কিন্তু ফিনিশিং কাজ হচ্ছে এমন। এই যে সামনেটা সিট এমন মুছে দিয়েছ, এগুলো মনেই হচ্ছে না যে অরিজিনাল সিট। কি হ্যাঁ বা গামছা, তুই গামছা আমাদের ভিজে। দেখুন সামনের সিটগুলো কত সুন্দর লাগছে। এটা
এগুলো কিন্তু সিট কভার, মনে হচ্ছে না অরিজিনাল সিট। ভালো লাগছে। আর গাড়িটা আজকে ধোয়ার পরে গাড়িটা নতুন নতুন লাগছে। শুধু সোনার কার সিটটা বসাতে বাকি আছে, তাই হয়ে গেলেই হবে। তো বন্ধুরা, আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমার ছেলে আগেই ছর্দিদের সঙ্গে চলে গেছে, তো আমি সব কাজ কমপ্লিট করে এখন মন্দিরে যাচ্ছি সবার সঙ্গে। বাবা মা গাড়িতে চলে গেছে, তো আমি এবার গাড়িতে যাব। তো চলুন মন্দিরে যাওয়া যাক। মন্দিরে গিয়ে তারপরে আপনাদেরও ভগবান দর্শন করাবো। তো আমরা এখন মনে হচ্ছে নতুন গাড়িতে উঠছি। ও মনে হচ্ছে না নতুন নতুন মনে হচ্ছে না? হ্যাঁ নতুন নতুন মনে হচ্ছে। মা তুমি এখানে বসবে, হ্যাঁ প্লিজ সিটে বসো। মা পাকা দেবে, শিখে বসো। রিয়া তুমি ওপাশ দিয়ে ওঠো। ও সিট মনে হয় পিছাতে হবে নাকি? হ্যাঁ সিট এগোনো হয়েছে না আগে, ওই সিট লাগানোর সময়, কভার লাগানোর সময়। Fence is eating the crops. Can you believe that? That's the question he has. Come on, don't you have anything else to do in life? You're just coming here and bringing all these questions, weird questions, doesn't make any sense. Just go away. Just leave. Okay, don't irritate. I believe it. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram. তো মা এখানে বসে প্রসাদ পাচ্ছে সব। হ্যাঁ আপনার প্লেট খালি কেন? তো কেমন লাগছে মন্দিরে এসে? তুমি খাচ্ছ না কেন? কালকে আমাকে ভোরবেলা করে যেতে হবে। প্রত্যেক সপ্তাহে খাচ্ছি কিন্তু মায়ের হাতের স্বাদটা একটা আলাদা। ও মা আমাকে খাচ্ছি তাই। এটা আবার কে আসবে? আয়ন্তিকা। বললেন তো লুচি দিয়ে ভালো লাগে। তো রাধে রাধে বন্ধুরা, আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। সবাই এখানে এসে একসাথে দেখা হয়েছে। ওই যে মা ছোট বৌমার সাথে কথা বলতে বলতে যাচ্ছে, মা ছোট বৌমা আর সব বাচ্চা কাচ্চাগুলো এখানে সবগুলো। হ্যাঁ ছোট ছোট ওয়ান, সব ইয়াং ফোক্স গুলো এখানে। চলো সবাইকে হাই বাই করে দাও। মানুষ কয়ে আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি। তোমার হাতে ওগুলো কি? চল চল চলে এসে। তো বন্ধুরা, আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে রান্না বান্নার কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে মন্দিরে প্রসাদ পেয়েছে অনেকে, আবার অনেকে প্রসাদ পায়নি। যেরকম আমি, সোনার বাবা, তারপরে বাবা, তারপরে এই ছেলে প্রসাদ পেয়েছে, মা প্রসাদ পেয়েছে, আমার মেয়েও প্রসাদ পায়নি। আর আমিও রাত্রিবেলায় সেরকম কিছুই খাবো না, তার কারণ আজকে খেতে খেতে দেরি হয়ে গেছে। ওরা সেই গাড়িতে কাজ করছিল, গাড়িতে সিট লাগাচ্ছিল, সিট সেট করতে গিয়ে
দেরি ওদের খেতে দেরি হয়েছে বলে আমারও খেতে দেরি হয়েছে, ওই জন্য আর রাত্রিবেলা খিদে পাইনি, ওই জন্য মন্দিরে গিয়ে আমি প্রসাদ পাইনি। তো বাড়ি এসে যদি খিদে পাই তাহলে ওই খেয়ে নেবো। মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছি, বাবার জন্য প্রসাদ নিয়ে এসেছি, মেয়ের জন্য প্রসাদ নিয়ে এসেছি, তো ওখান থেকে তাহলে খেয়ে নেবো, এই আর কি। তো চলুন, এখন 9:30 বাজে, মন্দির থেকে বাড়ি ফিরলাম। তো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে একটা নতুন ব্লগে। বাই বাই।